রাজানের কথা শেষ হতেই জাঙ্কুক ফোনটা নামিয়ে তের দিকে তাকায়। তের বুক ধক করে ওঠে, গলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে তে জিমিনকে পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে বলে, হ্যাঁ ফোন বন্ধ, বাড়িতে কেউ কিছু জানে না। তে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, তাহলে দেরি কেন, চলুন। জাঙ্কুক দ্রুত দরজা খুলে বেরিয়ে আসে, তে পিছন পিছন আসে। মাথার ভিতর অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। সারা জীবন মহল তখন অস্থির। আম্মু বারবার ফোনে কল দিচ্ছেন, আব্বু পায়চারি করছেন, রাজন সোফায় বসে শুধু বলছেন মেয়েটা এমন না, কোথাও তো কিছু একটা হয়েছে। জাঙ্কুক গাড়ির চাবি হাতে নিয়ে বলে, তে তাড়াতাড়ি গাড়িতে বসো। তের হাত ঠান্ডা হয়ে গেছে। সে গাড়িতে বসতেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। রাস্তায় বেরোতেই জাঙ্কুক একের পর এক নম্বরে কল করতে থাকে। কলেজ, কোচিং, লিসা। তে তোমার বান্ধবীকে কল দাও। তে কাপা হাতে ফোন বের করে লিসাকে কল দেয়। হ্যালো জিমিন কোথায়, তুই জানিস কিছু? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ। তারপর লিসার কণ্ঠ, তে ওয়াজ সুগা ভাইয়ের সাথে কফি শপে গিয়েছিল। এই কথা শুনেই তের বুকের ভেতরটা দম আটকে আসে। তবে কি ভাইয়ের সাথে কিছু হলো? জাঙ্কুক এক ঝটকায় বলে, কোন কফি শপ? এর ঠিকানা বলতেই জাঙ্কুক গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তারা সেই কফি শপের সামনে এসে পৌঁছায়। জাঙ্কুক গাড়ি থামিয়ে নেমে পড়ে। এও নেমে আসে। কফি শপের ভিতরে ঢুকে জাঙ্কুক চারিদিকে তাকায়, কেউ নেই। কাউন্টারে জিমিনের ফটো দেখিয়ে জিজ্ঞেস করতেই ওয়েটার বলে, ম্যাডামটা একা বেরিয়ে গেছিলেন, অনেক কাঁদছিলেন। এই কথা শুনে তের চোখ ভিজে যায়। জাঙ্কুক দাঁত চেপে ধরে। সে আবার ফোন বের করে সুগাকে কল দেয়। কল রিং হতে থাকে, একবার দুবার। হঠাৎ কলটা রিসিভ হয়। সুগা, জিমিন কোথায়? জাঙ্কুকের গলা কঠিন, ওপাশ থেকে ভাঙ্গা কণ্ঠ। কেন ও বাড়ি যায়নি? ফোনের ওপাশ থেকে সুগার ভাঙ্গা কণ্ঠ শোনার পর জাঙ্কুকের রাগ হঠাৎ বিস্ফোরণের মতো বেড়ে আসে। বাসস্ট্যান্ড। জাঙ্কুক গর্জে ওঠে, আমার বোন কোথায়? ওপাশ থেকে সুগা কাপা গলায় বলে, জাঙ্কুক বিশ্বাস কর, আমি কিছু জানি না, ও একাই চলে গেছিল। এই কথায় জাঙ্কুকের মাথা আরো গরম হয়ে যায়। তুই ওর সাথে দেখা করতে কেন এসেছিলি? এভাবে একা ছেড়ে দিলি কেন? আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয়। তুই আতঙ্কিত চোখে তাকিয়ে বলে, এখন কি করবেন? জাঙ্কুক দাঁত চেপে ধরে গাড়িতে বসে স্টার্ট দেয়। থানায় যাচ্ছি এখনই। গাড়ি ছুটে চলে অন্ধকার রাস্তা ভেঙে। তে চুপ করে বসে থাকে, তার বুকের ভেতরটা কাঁপছে। কিছুক্ষণ আগেই তো সব ঠিক ছিল, হঠাৎ কি হলো? কিছুক্ষণের মধ্যে তারা থানার সামনে এসে পৌঁছায়। জাঙ্কুক গাড়ি থামিয়ে নেমে পড়ে, তার পেছন পেছন তে। ঠিক তখনই আরেকটা গাড়ি এসে থামে। দরজা খুলে সুগা নামতেই জাঙ্কুকের চোখ লাল হয়ে ওঠে। তুই এসেছিস কেন? ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলে জাঙ্কুক। সুগা মাথা নিচু করে বলে, আমি জানি তুই আমাকে ভুল বুঝছিস, কিন্তু জিমিনকে খুঁজে পাওয়াই এখন সবচেয়ে জরুরি। এই কথায় জাঙ্কুক এক পা এগিয়ে যায়। যদি আমার বোনের কিছু হয় তাহলে মনে রাখিস, সব দায় তোর। সবাই থানার ভিতর ঢুকতেই ডিউটি অফিসার তাকিয়ে বলেন, কি সমস্যা? জাঙ্কুক শক্ত গলায় বলে, আমার বোন নিখোঁজ, সে যার সাথে দেখা গেছে সে এই লোকটাই। সুগা চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে অপরাধ বোধ, মুখে কোনো কথা নেই। তের চোখ ভেজা অবস্থায় বলে, প্লিজ স্যার তাড়াতাড়ি কিছু করুন। থানার ভিতর তখন ব্যস্ততা শুরু হয়ে গেছে। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে কম্পিউটার অন করে গম্ভীর গলায় বলেন, মোবাইল নম্বর দিন। জাঙ্কুক সঙ্গে সঙ্গে জিমিনের নম্বর দেয়। লোকেশন ট্র্যাক করতে শুরু করে। কয়েক সেকেন্ড তারপর স্ক্রিনে একটা জায়গা ভেসে ওঠে। স্যার লোকেশন দেখাচ্ছে শহরের বাইরের দিকটা, পুরনো নদীর জঙ্গলের পাশের রোড। এই কথা শুনে তের বুকটা কেঁপে ওঠে। ওখানে তো প্রায় কেউ যায় না, কাপা গলায় বলে সে। এই মুহূর্তেই সুগা আর স্থির থাকতে পারে না। সে এক ঝটকায় ঘুরে থানার বাইরে দৌড় দেয়। ভাইয়া, তে চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে সুগা গাড়িতে উঠে গেছে। গাড়ির দরজা বন্ধ হতে সে পুরো স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। জিমিন, আমি আসছি, নিজের সাথে নিজেই বলে সে। পিছনে থানায় একজন কনস্টেবল বলে, স্যার উনি একা চলে গেলেন। পুলিশ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে, জিপ স্টার্ট দেয়। চলুন অফিসার বলে ওঠে। জাঙ্কুক হাতে পুলিশের জিপে ওঠে। সাইরেন বাজতে শুরু করে। রাতের অন্ধকার ভেদ করে পুলিশের গাড়ি ছুটে চলে। অন্যদিকে সুগার গাড়ি নির্জন রোডে আরও জোরে ছুটছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে কাঁদতে থাকা জিমিনের মুখ। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, সে ফিসফিস করে বলে। প্লিজ নিরাপদ থাকো। প্রায় অনেকক্ষণ পর নদীর ধারে এসে ব্রেক কষে গাড়ি থামতে নেমে পড়ে। জিমিন জোরে চেঁচিয়ে ওঠে সে। শব্দটা রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। কয়েক সেকেন্ড পর নদীর দিক থেকে একটা দুর্বল কণ্ঠ ভেসে আসে, সুগা। সুগা দৌড়ে সেই দিকে ছুটে যায়। ঠিক তখনই দূরে
পুলিশের জিপের সাইরেন শোনা যায়। জাঙ্কুক জিপ থেকে নেমেই বলে, জিমিন। রাতে অন্ধকারে সবাই একই জায়গায় ছুটে আসছে। পুলিশের সাইরেনের শব্দটা যত কাছে আসতেই জঙ্গলের ভিতর হঠাৎ অস্থিরতা শুরু হয়। ঝোপের আড়াল থেকে কয়েকজন মানুষ ভয় পেয়ে ছুটে পালায়। উল্টো দিকের অন্ধকারে তাড়াহুড়ো, বিশৃঙ্খলা সবকিছুতে স্পষ্ট ওরা জিমিনকে এখানে এনেছিল। পুলিশ ওদের পিছনে ছুটে যায়, কিন্তু সুগা দাঁড়িয়ে থাকে না। তার চোখ পড়ে নদীর ধারে এক কোণে। সেখানে মাটির ওপর জিমিন পড়ে আছে। দেখেই সুগার বুকটা কেঁপে ওঠে। পা দুটো যেন আর তাকে ধরে রাখতে পারে না। জিমিন নামটা বেরোতেই গলা ভেঙে যায়। সে দৌড়ে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে তার পাশে। জিমিনের শরীর কাঁপছে। মাটিতে পড়ে আছে জিমিন, ভীষণ দুর্বল, শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে। চারিদিকে আঁচড় আর আঘাতের চিহ্ন, মাথায় চোট লেগেছে। এই দৃশ্য দেখে সুগার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। তার ভিতরে সবকিছু এলোমেলো করে দেয়। সে এক মুহূর্ত দেরি না করে নিজের শার্ট খুলে জিমিনকে জড়িয়ে ধরে, যেন এই পৃথিবীতে এখন একটাই কাজ, ওকে ঢেকে রাখা, ওকে বাঁচিয়ে রাখা। সে জিমিনকে নিজের বুকে টেনে নেয়, কাপা কণ্ঠে বারবার বলে, আমি আসি, আমি চলে এসেছি, আমি এখানে আছি। ধীরে ধীরে জিমিনকে নিজের কোলে তুলে নেয়। ঠিক তখনই পিছন থেকে জাঙ্কুকের গলা ভেসে আসে, জিমিন। জাঙ্কুক ছুটে আসে, পিছনে তেও আসে, চোখ ভরা আতঙ্ক। কিন্তু এই দৃশ্য দেখে জাঙ্কুক থমকে যায়। সুগার চোখের দিকে তাকিয়ে সে কিছু বলতে পারে না। বই চোখে হারানো ভয়, আতঙ্ক, প্রিয়জনকে হারিয়ে ফেলার কষ্ট। শুধু একটা কথাই বলে যাচ্ছে সুগা, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই না। পুলিশ এগিয়ে এসে অ্যাম্বুলেন্সের কথা বলে। সুগা জিমিনকে কোলে নিয়ে এগিয়ে যায়। হাসপাতালের করিডোরটা আলোয় ভরা, কিন্তু সুগার চোখের সামনে সবকিছু ঝাপসা। অ্যাম্বুলেন্স থেকে নামার পরও সে জিমিনকে কোলে করেই ভিতরে ঢুকছিল। নার্সরা বারবার বলছিল, স্যার প্লিজ ওনাকে ছাড়ুন, আপনি ভিতরে যেতে পারবেন না। কিন্তু সুগা যেন শুনতেই পাচ্ছিল না। সে বারবার বলছিল, জিমিন, এই জিমিন, চোখ খোলো না, এই কথা বলছো না কেন? দেখো আমি আছি, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, চোখ খোলো জিমিন। এই সুগা তোমাকে ছাড়া বড্ড একা। এই জাঙ্কুক, ওকে একবার আমার সাথে কথা বলতে বল প্লিজ। শেষমেশ ডাক্তার এসে শক্ত গলায় বলেন, ইফ ইউ ওয়ান্ট টু সেভ হার, লেট আস ডু আওয়ার জব। এই কথাটাই যেন সুগাকে ভেঙে দেয়। ধীরে, খুব ধীরে সে জিমিনকে স্ট্রেচারে শুয়ে দেয়। ওর হাত ছাড়ার মুহূর্তে সুগার বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যায়। সে সেখানে বসে পড়ে মেঝেতে, কোনো ভাবনা নেই, শুধু দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ফিসফিস করে বলতে থাকে, জিমিন প্লিজ আমাকে ছেড়ে যেও না। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে সব দেখে। তার মনে হয় এতটা ভালো তার বোনকে কেউ বাঁচতে পারবে না। তে সমানে কেঁদেই চলেছে। জাঙ্কুক তাকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বের হন। সবাই একসাথে উঠে দাঁড়ায়। পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, বাট মেন্টালি শি ইজ ভেরি ট্রমাটাইজড। জিমিনকে কেবিনে নেওয়া হয়, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। সুগা চুপচাপ তার পাশে গিয়ে বসে, এক হাত দিয়ে আলতো করে জিমিনের হাতটা ধরে। হাসপাতালের করিডোরটা হঠাৎ করে ভরে ওঠে মানুষের ভিড়ে। দূর থেকে দাদা জানের কাঁপা কণ্ঠ শোনা যায়, আমার নাতনি কোথায়, আমার জিমিন কোথায়? জাঙ্কুক তৎক্ষণাৎ এগিয়ে আসে, আব্বু আম্মু পিছনে, চোখে আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ। সুগা তখনই কেবিনের বাইরে বেরিয়ে আসে। দাদা জান জাঙ্কুকের সামনে এসে দাঁড়ান, আমাদের মেয়েটা কেমন আছে? জাঙ্কুক মাথা নিচু করে বলে, এখন বিপদ মুক্ত, কিন্তু ও খুব ভেঙে পড়েছে। আম্মু চোখ মুছতে মুছতে বলেন, কে করলো এসব? আমার মেয়েকে কে এমন অবস্থায় ফেললো? ঠিক তখনই দুজন পুলিশ অফিসার করিডোরে ঢোকে। জাঙ্কুক সামনে এগিয়ে গিয়ে বলে, কারা এরকম করেছে জানতে পারলেন? পুলিশ অফিসার শান্ত গলায় বলেন, কফি শপের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। কয়েকজন ছেলে জোর করে জিমিনকে গাড়িতে তুলেছিলেন। জাঙ্কুকের আম্মু আর দাঁড়াতে পারেন না। জাঙ্কুকের আব্বু ধরে ফেলেন। ওদের মুখ দেখা গেছে, নাম জানা গেছে? পুলিশ একটু থেমে বলে, এখানেই সমস্যা, পুরো মুখ স্পষ্ট না। এই কথা শুনে সুগার চোখে আগুন জ্বলে ওঠে। তাহলে ওরা এখনো বাইরে ঘুরছে? হ্যাঁ, আর তাই জিমিনের পুরো জবানবন্দি না পাওয়া পর্যন্ত আমরা কারো নাম প্রকাশ করতে পারছি না। জাঙ্কুক ক্ষোভ চেপে বলে, কিন্তু ও তো এখনো শকে আছে। আমরা জানি, তাই ধীরে ধীরে এগোতে হবে। হঠাৎ কেবিনের ভেতর থেকে একটা শব্দ আসে। সবাই একসাথে তাকায়। নার্স এসে ফিসফিস করে বলে, রোগীর জ্ঞান ফিরেছে, উনি পাগলামি করছেন। সুগা এক সেকেন্ডও দেরি করে না। সে দৌড়ে দরজা খুলে ভিতরে ঢোকে। জিমিন বিছানায় শুয়ে, চোখে ভয় জমে আছে। সুগাকে দেখতে তার ঠোঁট কেঁপে ওঠে। ওরা আবার আসবে না তো? এই একটা প্রশ্নেই সুগার বুক ছিঁড়ে যায়। তার মনে হয় সে ব্যর্থ, সে পারেনি জিমিনকে রক্ষা করতে।
হাসপাতালের কেবিনের ভিতর হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে। জিমিন দু হাতে নিজের মাথা চেপে ধরে বসে পড়ে, চোখ দুটো বিস্ফোরিত, শ্বাস এলোমেলো। ওরা আসছে আমার কাছে, আমি বাঁচবো না, ওরা আমাকে মেরে ফেলবে। এই কথা বলতে বলতে জিমিন প্রায় চিৎকার করে ওঠে। তার আম্মু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। না মা না, কেউ আসবে না, আমরা আসি। আব্বু জিমিনের হাত শক্ত করে ধরে রাখলেন যেন সে নিজেকে আঘাত না করে ফেলে। তাকিয়ে দেখো মা, এটা হাসপাতাল, তুমি নিরাপদ। এক পাশ থেকে কাপা গলায় বলে, জিমিন আমরা সবাই আছি, প্লিজ শান্ত হও, ওরা আর ফিরবে না। কিন্তু জিমিন যেন কিছুই শুনতে পাচ্ছে না। ওরা কালো গাড়িতে ছিল, চারজনই খুব ভয়ঙ্কর। ওরা আমার গলা চেপে ধরেছিল। ঠিক তখনই দরজা হালকা নক হয়। একজন পুলিশ অফিসার ভিতরে ঢুকেন, গলার স্বর শান্ত, চোখে সহানুভূতি। জিমিন, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা চাই তুমি পুরো ঘটনাটা বলো, তাহলে আমরা ওদের ধরতে পারবো। জিমিন আম্মুর আঁচল শক্ত করে ধরে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ভাঙা কণ্ঠে বলা শুরু করে, আমি কফি শপ থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায়। তার হাত কাঁপতে থাকে। গাড়িটাতে 4জন ছেলে ছিল। ওরা আমাকে গাড়িতে উঠতে বলে। আমি বললি চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। জিমিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তখনই ওরা হঠাৎ আমাকে টেনে ধরে। লোকজন কিছু বুঝে ওঠার আগে আমাকে গাড়িতে তুলে নেয়। তে কান্না চেপে রাখার চেষ্টা করে। ওরা আমাকে নদীর ধারে জঙ্গলের দিকে নিয়ে যায়, চারপাশ অন্ধকার। আমি শুধু চিৎকার করছিলাম। জিমিন হঠাৎ থেমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। আব্বু তার পিঠে হাত বুলিয়ে দেন। ধীরে মা, ধীরে বল। ওরা আমার সাথে জোর করতে চেয়েছিল, আমি শুধু আল্লাহকে ডাকছিলাম। তখন দূরে পুলিশের সাইরেন শুনি। ওরা ভয় পেয়ে যায়, আমাকে ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। কথাটা শেষ হতে জিমিন আম্মুর বুকে মুখ লুকিয়ে ভেঙে পড়ে। কেবিনে নিস্তব্ধতা নেমে আসে। পুলিশ অফিসার গভীরভাবে মাথা নাড়েন। ধন্যবাদ জিমিন, তুমি অনেক সাহস দেখিয়েছো। আমরা কথা দিচ্ছি, একজনও রেহাই পাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে জাঙ্কুক আর সুগা দুজনের চোখেই একই রকম আগুন জ্বলছিল। পুলিশ অফিসার কেবিন থেকে বেরোতেই হঠাৎ সুগা এগিয়ে আসে, চোখ দুটো অস্থির, কণ্ঠ নিচু কিন্তু তীক্ষ্ণ। স্যার একটা কথা বলবো? পুলিশ অফিসার থেমে ঘুরে তাকান। বলুন। সুগা একটু কাছে এসে বলে, সিসিটিভি ফুটেজটা আমি একবার দেখতে চাই। পুলিশ অফিসার কিছুক্ষণ সুগার চোখের দিকে তাকিয়ে থাকেন, তারপর ধীরে মাথা নাড়েন। ঠিক আছে। ফোনে ভিডিওটা অন করতেই দুজনের চোখ আটকে যায়। কফি শপের সামনে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়াচ্ছে। তারপর স্পষ্ট দেখা যায় 4জন ছেলে নামছে। এক মুহূর্ত কথা, তারপর হঠাৎ টানাটানি। জিমিনকে জোর করে গাড়িতে তোলা হচ্ছে। সুগা ঢোক গিলে ফেলে। জাংকুকের হাত মুঠো হয়ে যায়। পুলিশ অফিসার ফুটেজ বন্ধ করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি, খুব শীঘ্রই ধরা পড়বে। এই বলে তিনি বেরিয়ে যান। সুগা ধীরে জাংকুকের দিকে ঘুরে দাঁড়ায়। জাংকুক, ওরা এখানে আছে। জাংকুক ভুরু কুঁচকে তাকায়, কি বলছিস? সুগার গলা চাপা, উত্তেজনায় কাঁপে। আমি নিশ্চিত ওরা এত সহজে এলাকা ছাড়েনি, এখনো আশেপাশে লুকিয়ে আছে। জাংকুক 1 সেকেন্ডও দেরি করে না। চল। দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে অন্ধকার রাস্তায় গাড়ি নিয়ে বেরোয়। সে রাস্তা ধরে জঙ্গলের পাশ দিয়ে বেরিয়ে সুগা গাড়ি থামিয়ে দেয়। ওই দেখ, রাস্তায় একটু দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কালো রঙের হেডলাইট বন্ধ। জাঙ্কুকের চোখ শুরু হয়ে আসে। এটাই। দুজন গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগোয়। গাড়ির আশেপাশে 4জন ছায়ামূর্তি দাঁড়িয়ে কথা বলছে। ঠিক সেই 4জন, একই রঙের জামা। সুগার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। জাংকুক, আর যদি ওরা পালায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। গাড়িটার পাশে 4জনই আছে, সিগারেট টানছে, হাসাহাসি করছে, যেন কিছুই হয়নি। এই হাসিটাই সুগাকে পাগল করে দেয়। হঠাৎ ঠাস, পিছন থেকে সুগা সোজা একটার ঘাড়ে ঘুষি মারে। ছেলেটা কিছু বোঝার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। শালা! বাকিরা ঘুরতে জাংকুক ঝাঁপিয়ে পড়ে, একজনের কলার ধরে সোজা গাড়ির বডিতে আশ্রয় দেয়। থাম, ওকে ধরেছিলি কোন হাত দিয়ে? এই হাত। জাংকুক আরেকটা ঘুষি বসায়। আরেকজন ছুরি বের করতে যায়। সুগা দেরি করে না, লাথি মেরে ছুরিটা উড়িয়ে দেয়, তারপর 2 হাত দিয়ে গলা চেপে ধরে। আজ তোরা মরবি। 4জন পালাতে যায়। জাংকুক পেছন থেকে দৌড়ে তার চুলের মুঠি ধরে টেনে আনে। কোথায় পালাবি মাদারচোদ? ঠাস ঠাস দুজনে মিলে একটার পর একটা মার পড়তে থাকে। চিৎকার করে, কেউ হাত জোর করে, ভাই ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। সুগার চোখ লাল। ভুল তখন হয় যখন ক্ষমা করার জায়গা থাকে। সে একজনকে গাড়ির বনেটে ফেলে মুখের সামনে ঝুঁকে বলে, মনে রাখবি এই কেলানিটা। জাংকুক শেষ একজনকে ধরে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরে। কিছুক্ষণ পর 4জনই মাটিতে পড়ে আছে, কেউ নড়ছে না, সব আধমরা অবস্থায়। জাংকুক গাড়ির ডিকি খুলে বলে, তোল।
সুগা এক এক করে ওদের গাড়িতে তোলে। গাড়ি ছুটে চলে থানার দিকে। থানার সামনে ব্রেক কষে দাঁড়ায়। দুজন মিলে এক এক করে ওদের নামায়। পুলিশ অবাক হয়ে তাকিয়ে থাকে। জাংকুক শান্ত গলায় বলে, কফি শপে সিসিটিভিতে যাদের দেখছেন তারা এরা। নদীর ধারে জঙ্গলে যা হয়েছে সব স্বীকার করবে, না করলে বলবেন আরেকবার কেলিয়ে যাবো শালা, পিছনে আসালো বাস ভরে দেবো।